আচ্ছা দোস্ত, শাটডাউন তো দিয়ে দিল, বাসায় যাবি কবে? ইচ্ছা তো ছিল 25 তারিখে নির্বাচনটা দিয়ে ভোটটা দিয়েই যায়। 25 তারিখ আদৌ রাখসু হবে? চল ক্যাম্পাসে যারা আছে তাদের থেকে মতামত নিয়ে আসি, ওরা কি করবে। আচ্ছা চল। আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অবশেষে দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। আজকে আমরা আপনাদেরকে জানাবো রাকসু নিয়ে বর্তমান শিক্ষার্থীদের ভাবনা। আপনাদের সাথে আছি আমি সাদিয়া জামিল লিয়া। আমি সিয়ামিন রহমান। সামনেই তো রাকসু নির্বাচন হতে চলেছে। ক্যাম্পাসে আপনার ফেস করা সবচেয়ে বড় প্রবলেমটা কি এবং আপনি ছাত্র প্রতিনিধির কাছে সর্বপ্রথম কোন প্রবলেমের সলিউশনটা চান? আচ্ছা ধন্যবাদ। বিষয় হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি যে জিনিসটার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছি সেটা হচ্ছে আবাসন সংকট। যেমন আমি নিজেও কিন্তু বাইরে থাকতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা সবাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। হিসাবে তো আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তুমি ব্যক্তিগতভাবে কোন সমস্যার সম্মুখীন বেশি হয়েছে? ক্যাম্পাসে আসার পর আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এর মধ্যে হচ্ছে আমি কোনো ভয়েস রাখতে পারি না। এখানে কোনো কিছু বললেই যদি বিভিন্ন পেজ আছে, ওই পেজে যদি কোনো কিছু বলা হয় তাহলে মনে হয় যে কোনো ক্ষতি হয়ে যাবে আমার। বিভিন্ন সমস্যার এলোমেলো কথা বলে বিভিন্ন সমস্যা হয়ে যাবে, সাইবার বুলিং এর শিকার হচ্ছি। ক্যাম্পাসে আসার পরে একজন মেয়ে হিসেবে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? মেয়ে হিসাবে প্রথমত বলতে চাইবো যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে আসছি, তো আশা ছিল যে ফার্স্ট ইয়ারে না হলেও সেকেন্ড ইয়ারের মধ্যে থেকে আবাসিকতার সমস্যাটা সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা হয় নাই। আবাসিকতাটা অনেক বড় একটা প্রবলেম, কারণ দেখা যায় যে অনেক দূর থেকে আসছি, একদম নতুন, সেখানে আবার বাইরে উঠা, তারপরে ওই খরচের ভরণ পোষণটা বহন করা, এটা একটু টাফ হয়ে যায়। সেটাও বড় কথা না, কিন্তু এখানে দেখা যায় যে ম্যাচের মধ্যে এক ধরনের সিন্ডিকেট চালানো হয়, যে এক্সট্রা সব কিছু বেশি আর কি। ক্যাম্পাসে কেউ নেই, কাউকে খুঁজে পাচ্ছি না কোনো কোশ্চেন করার জন্য। ভাই আপনার কি কেউ রাকসু নিয়ে কিছু বলবেন? আরে ভাই আর কতজন আসবেন ভাই? ক্যাম্পাসে তো এখন কমপ্লিট শাটডাউন চলছে, এর মধ্যে 25 তারিখে রাকসু নির্বাচন, তো এটা নিয়ে আপনার ভাবনাটা? আমার মনে হয় প্রফেশন চাচ্ছে যে রাকসু নির্বাচন হোক, কারণ এমন একটা দিনে ফেলেছে, যদি এই ঝামেলাটা নাও হতো তার আগে পূজার আগে কিন্তু অনেকে বাসায় চলে গেছে অলরেডি, অনেকে টিকিট কেটে ফেলছে। আপনি যদি ডিপার্টমেন্টের গ্রুপগুলোতে দেখেন তাহলে সবাই বাসায় চলে যাচ্ছে, কেউ কিন্তু নির্বাচন নিয়ে কথা বলতেছে না, সবাই বাসায় চলে যেতে চাইতেছে। তো এখন ভোটটা দেওয়া হয় তাহলে খুবই হাস্যকর অ্যামাউন্টের স্টুডেন্ট ভোট দিবে। স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট বাসায় চলে গেছে। আজকে সোমবার, ক্যাম্পাসে উপস্থিতি দেখা যাচ্ছে স্টুডেন্টদের অনেক কম। তারপরে যদি এই যে ছুটির পর যদি ভোটটা হয়, তাও হবে কি হবে না এটা অনিশ্চয়তা দেখা যায়। তো এটা লিটারালি একটা এন্ডলেস লুপের মতো হয়ে গেছে। ভাই এত গরম, আসলে অনেক গরম। আমাদের প্রার্থীদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা চাইলে একটা হাত পাখাওয়ালা লিফলেট বানিয়ে আমাদেরকে দিয়ে যেতে পারেন। এই 25 তারিখে হচ্ছে আমাদের রাকসু নির্বাচন, এর মধ্যে শাটডাউন চলতেছে। আপনার কি মনে হয় যে রাকসু ঠিক টাইমে হওয়া উচিত নাকি পরে হবে? আদৌ কি হবে কি হবে না এই টাইপের, আপনি কি ভাবতেছেন এই জিনিসটা নিয়ে? প্রথমত আমি নিজেই থাকছি না এই শাটডাউনের জন্য, আমিও বাসায় চলে যাচ্ছি। আর তাছাড়া আমার মনে হচ্ছে যে 25 তারিখে আদৌ রাকসু হবে কিনা এটা নিয়ে আমি একটু সন্দিহান, যে আদৌ রাকসু তো মনে হয় হবে, এই 25 তারিখে মনে হয় হবে, বাট এই হওয়াটা কতটা ফেয়ার হচ্ছে? আমার মনে হচ্ছে না ফেয়ার হচ্ছে, কারণ আমি সহ আমার মতো ম্যাক্সিমাম মানুষই বাসায় চলে যাচ্ছে। আচ্ছা, এই শাটডাউনটাকে আপনি কিভাবে দেখতেছেন? খুবই সিলি একটা বিষয় মনে হচ্ছে, কারণ যেটার জন্য আমাদের আন্দোলন হলো সেই একই কারণে যখন ক্যাম্পাস 1 বছর পরে এসে শাটডাউন হয়ে যায়, এটা আমাদের জন্য অন কাইন্ড অফ লজ্জাজনক, খুবই লজ্জাজনক। 25 তারিখে রাকসু নির্বাচনের ডেট দিয়ে দিয়েছে, বলেছে যে 25 তারিখে রাকসু নির্বাচন হবে, কিন্তু এর মধ্যে আমাদের কমপ্লিট শাটডাউন চলছে। তো ক্যাম্পাসে আজকে সোমবার, পিক টাইম, তো এর মধ্যেও দেখছি ক্যাম্পাসে মানুষজন নাই সেরকম। এখন আমি নিজেও আসলে চিন্তিত 25 তারিখে রাকসু নির্বাচনটা নিয়ে। আগামী 25 তারিখ যে আমাদের রাকসু নির্বাচন, এই নির্বাচনে যে একটা গণবিবাহ কর্মসূচির দিবে ক্যাম্পাসে, যেই প্যানেল দিবে সেই প্যানেলে পুরো প্যানেল সহ ভোট দেবো ইনশাআল্লাহ। কি মনে হয় 25 তারিখ রাকসুতে কে জিতবে?
ভাই রাকসুতে কে জিতবে সেটা জানি না, তবে কে জিতবে না এটা সবাই জানি আমরা। ক্যাম্পাস শাটডাউন চলতেছে, আপনার কি মনে হয় 25 তারিখে নির্বাচন হবে কি হবে না? এখন আমরা সবাই যেভাবে দেখতেছি যে ক্যাম্পাসে টোটাল শাটডাউন দিয়ে দিচ্ছে এবং আন্দোলনেরও যেরকম অবস্থা, শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একমত হতে পারতেছে না। তো আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে যে 25 তারিখ নির্বাচনটা হবে না, পিছাবে। আর হওয়াটা এখন নিরাপদ না, বৈশাখী নির্বাচনটা হওয়াটাও নিরাপদ না। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু শাটডাউন চলতেছে, অনেক স্টুডেন্ট হচ্ছে বাসায় চলে গেছে, ম্যাক্সিমাম ভোটাররা বাসায় চলে গেছে, স্টুডেন্ট বাসায় চলে গেছে। এবং আমি মনে করি যে এখন নির্বাচন হলেও নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না, এখানে মানে ব্যাপক পরিমাণে পক্ষপাত হতে পারে বা বিভিন্ন রকমের ভোটটা এক কেন্দ্রিক হয়ে যাবে। তাই আমি মনে করতেছি যে নির্বাচন এখন হবে না, পিছাবে এবং এটা বন্ধের পরে হওয়াটা সবথেকে ভালো, যুক্তিযুক্ত। ভাই এখন তো কমপ্লিট শাটডাউন চলছে, এর মধ্যে 25 তারিখে রাখছো, আপনি বাড়ি কবে যাচ্ছেন? ধর কিসের রাখছো, পারলে কালকেই চলে যাবো। এত সুন্দর ওয়েদার, মা বাসায় খিচুড়ি রান্না করে বসে আছে, মায়ের সাথে গিয়ে আনন্দ করব, রাকসুর কোনো দরকার নেই আমার। রাকসু নির্বাচন নিয়ে আপাতত অনেক আশা হতো, কারণ একটা টাইমে সবার মধ্যে অনেক উত্তেজনা, উৎসব মুখর একটা পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছিল। এখন সবাই আসলে এই জিনিসটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড, কারণ জিনিসটা আমরা যেভাবে চাচ্ছিলাম ওভাবে হচ্ছে না। স্টুডেন্টরা চলে যাচ্ছে, শতভাগ ভোট আমরা নিশ্চিত করতে পারতেছি না, স্টুডেন্টরা নাই। তো ব্যাপারটা সব মিলায় এখন আসলে মানে খুবই ফ্রাস্ট্রেটিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং যে রাকসু হইলেও আমরা এখন নট শিওর যে সবার অংশগ্রহণ থাকবে। এই যে স্যারেরা শাটডাউন দিয়েছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এটা তো বোঝাই যাচ্ছে যে কন্ট্রোল করার জন্য, সিচুয়েশনটা টোটালি হচ্ছে কন্ট্রোল করার জন্য। আর শিক্ষার্থীদের শতভাগ পার্টিসিপেশন যেন এটার মধ্যে না থাকে, এটা আটকানোর জন্য। কারণ কেউ তো এসে আপনার মানে 3-4 দিন বসে থাকবে না ভোট দেওয়ার জন্য, সবাই বাসায় চলে গেছে, পূজার একটা ছুটি আছে, লং টাইম। তো সব মিলে মানে স্টুডেন্টদের যেহেতু পার্টিসিপেশনটা পারফেক্টলি হচ্ছে না, তো রাকসু ঠিকঠাক মতো হবে বা আমরা এটাকে একটা ঠিকঠাক নির্বাচন বলতে পারবো নাকি। প্লাস ছাত্রদল বা শিবির নিয়ে যে একটা বড় সমস্যা, এটা শুধু ক্যাম্পাসের মধ্যে না, ক্যাম্পাসের বাইরেও। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে থাকা বন্ধুদের কথা বাদ দিলাম, বাইরে যারা আছে তারা আমাদেরকে ফোর্স করতেছে যে আমরা ছাত্রদলকে ভোট দিব না শিবিরকে ভোট দিব। ব্যাপারটা আসলে একটু চিন্তার, যে এখানে অবশ্যই পলিটিক্যাল ইস্যু আছে। তো আমি চাই যে 25 তারিখে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ অধিকাংশ স্টুডেন্ট বাসায় চলে গেছে। যেমন হলগুলোতে গেলেই দেখা যায় যে ওখানে অধিকাংশ যেসব ছাত্রীরা বলতে গেলে তারা 22 তারিখে আজকে থেকে বাসায় যাওয়া শুরু করে দিছে। তো আমার মনে হয় না 25 তারিখে নির্বাচন হওয়া উচিত। যদি নির্বাচন হয় অবশ্যই এটা অযোগ্যদের হাতেই যাবে। তো আমরা চাই নির্বাচন আমাদের ছুটির পরে হোক আর যোগ্য শাসনের হাতে হোক। নির্বাচনটা হওয়ার পরে রাকসু থেকে আপনি কি ধরনের পরিবর্তন চাচ্ছেন? অবশ্যই চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে যে ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত বাড়ছে বা হয়ে চলছে, সেগুলো যেন তারা একটু এদিকে নজর দেয় এবং মেয়েদের নিরাপত্তার ব্যাপারটাতেও যেন নজর দেয়। আর যে বহিরাগত যারা আসতেছে তাদের মাধ্যমে আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও যেন না হয়, এতটুকুই আশা করছি। আচ্ছা ভাই, আপনি তো 72 ব্যাচ, এই যে রাকসু নির্বাচন যখন তফসিল দেওয়া হয় 72 ব্যাচ ভোটার হবে কি হবে না, অবশেষে আপনাদেরকে একবার বলে ভোটার হবে না, পরবর্তীতে আবার বলা হলো যে না ওরা ভোটার। আপনার অনুভূতি কেমন এটা নিয়ে? আসলে আমরা খুবই এক্সাইটেড, যেহেতু 35 বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য পাওয়া, যে আমরা ফ্রেশার হয়ে আসছি, মাত্র 1 মাস হয় নাই ক্যাম্পাসের মধ্যে এত বড় একটা নির্বাচন আমরা পাচ্ছি এবং ভোট দিতে পারছি। তো এর জন্য নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। ভাই সামনে তো রাকসু নির্বাচন, আপনাদের রাকসু নিয়ে কি ভাবনা? আপাতত ক্লাস বন্ধ দিয়েছে, এখন বাইরে যেতে হবে, রাকসু নিয়ে কোনো ভাবনাই নাই।